কলকাতা থেকে শান্তিনিকেতনের রোড ট্রিপ মানেই হলো একটা দারুণ অ্যাডভেঞ্চার, তাই না? প্রথমবার যাচ্ছ, ট্রাস্ট মি, গাড়ি চালিয়ে তো মজা পাবেই। তার সাথে এই ভিডিওতে থাকবে রাস্তার কন্ডিশন এবং টোলে কত টাকা আমাদের খরচ হবে। সবুজে ঘেরা এই প্রকৃতি দেখে মন ভরলেও পেট কিন্তু ভরছিল না। ব্রেকফাস্টের বিরতির পর আমাদের অজান্তেই ভাগ্য কিছু অন্যই গল্প লিখছিল। যদিও পথ চলায় কিছু বাধা থাকবে, তবে হার মানলে চলবে না। এই যাত্রায় তোমাদের সাথে থাকবে তোমাদের হোস্ট আমি শোভনা, বিবেক দি অ্যাডভেঞ্চারার। তো হোল্ড ইউর সিট টাইট। তবে শুরু করা যাক আজকের গল্প আমাদের সাথে। গুড মর্নিং সবাইকে। আমাদের চ্যানেল বাইটস অ্যান্ড জার্নিতে সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনের ট্রিপটা আমার জন্য মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ। কারণ হচ্ছে যে অনেক গ্রুপে যারা মেম্বাররা আছে সবাই হয়তো চলে গেছে কোনো না কোনো কারণে, আমি যেতে পারিনি। মানে এটা যে হয়ে যাবে সাডেন প্ল্যান আর সেটা সাকসেসফুল হবে, মানে এটা আমার জন্য খুব একটা ভালো বিষয়। কালকে রাত্রে প্ল্যান হয়েছে আর আজকে বেরিয়ে পড়েছি। যদিও বা আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, সকাল 4টে, কিন্তু আগের দিনকার অফিস ছিল তো কি করা যাবে, তাই না? একটু তাই জন্যই লেট হলো, কিছু করার নেই। একটু তাড়াতাড়ি বেরোলে কি তোমার ট্রাফিকটা মানে কম পাওয়া যায়, আর কিছুই না। টালিগঞ্জ থেকে নেক্সুকে ব্রেকফাস্ট করিয়ে আমরা গন্তব্যের পথে রওনা দিলাম। এখন আমরা হচ্ছে সেকেন্ড ব্রিজে। আর এই সেকেন্ড ব্রিজে আসলেই মনটা খুশি হয়েছে। মানে টোলটা যে ক্রস করি মনে হয় যে কোথাও একটা ঘুরতে যাব। আমার তো টোল ক্রসও করতে হয় না, আমি সেকেন্ড ব্রিজে উঠলেই মনে হয় যেন কোথায় ঘুরতে যাচ্ছি। কারণ স্কুলে যখন এক্সকারশনে যেতাম আমরা এই সেকেন্ড ব্রিজটা পার করতাম, ঠিক আছে? আর সেকেন্ড ব্রিজটা পার করলে মনে হতো যেন কোথায় চলে এসেছি। ও মাই গড, আর একটা আলাদা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর মেন হচ্ছে হাওড়াতে হচ্ছে আমার দুই মামার বাড়ি, প্লাস হচ্ছে দুজন আমাদের মানে একটা দিদি দাদা আর একটা বন্ধুদের বাড়ি। তো ওরা আমাদের খুব ক্লোজ। তো মানে হাওড়া আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। এই রোড ট্রিপে এটা হলো আমাদের ফার্স্ট টোল প্লাজা। তো আমরা কোনা এক্সপ্রেস নিয়েছি। চলুন, কত টাকা টোল লাগছে না লাগছে আমি সবকটাই কিন্তু আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ওয়েলকামস ইউ, ঠিক আছে? আর টাকা পয়সা লাগবে না এখানে? বাহ, এখানে লাগলো না কেন? না ওই দিক দিয়ে আসার সময় মনে হয়। হ্যাঁ দুর্গাপুর না টোল গেটটা সামনে। এটা সামনে। হ্যাঁ, মানে কি বলবো, আপনারা ভাবছেন কি সব ঢুকছে এরা। 500 মিটারে। হ্যাঁ, এই রাস্তাটা আসা হয় না, সেটাই। তো এখানে যেটা দেখালো সেটা হচ্ছে টোল গেটটা হচ্ছে তোমার মানে সামনের দিকে, আসার সময় ওইদিকে পড়ছে। এটা হলো আমাদের এই রোড ট্রিপের সেকেন্ড টোল। চলুন দেখি কত টাকা কাটে। 100 ওরকমই কাটবে কিছু। কি গো? হ্যাঁ, আর বলো না, লোকে দেখে তোমার জান কয়লা হয়ে যাবে। নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, মানে যদি অন্ধকারে মানুষ দেখে, মানুষের তো ভয় লেগে যাবে যে উল্টো কি করে। উল্টো মানে ধুকুস করে উঠবে। কারণ কেউ যদি দেখে বলবে হেডলাইট অফ করে ভাই ওরকম উল্টো দিক দিয়ে আসছে। প্রো ড্রাইভার, প্রো মানে সুপার প্রো। আমাদের মোটামুটি শান্তিনিকেতন পৌঁছতে 2 ঘন্টা 16 মিনিট বাকি। মানে এখনো খাওয়া হয়নি, এত খিদে পেয়েছে। বিবেক বলছে যে মানে আপনাদের সাথে ইন্টারাকশন বিল্ড করার জন্য, কিন্তু হয় না যে পেটে ছুঁচো দৌড়ালে কোনো আর ইন্টারাকশন বিল্ড মানে সেই ব্যাপারটাই আসে না। তো আমি যাই খাই, তারপর নিশ্চয়ই কথা বলবো। তো এখন আমরা যে যাব এটা হচ্ছে ম্যানলেস বুথ, মানে টোল বুথ এটা। আর তাই জন্য ওখানে আগে লেখা ছিল এখানে ম্যানলেস টোল বুথ। আর স্পিড লিমিট এখানে হচ্ছে 80। শোভনাকে বলবো সামনে দেখাতে, তাহলে শোভনা দেখিয়ে দেবে তোমাদেরকে। সামনে দেখাবো শোভনা। ইয়েস, এই ম্যানলেস টোল বুথে আমরা অলমোস্ট গাড়িতে মোটামুটি মনে হচ্ছে 110 করে কাটবে। 500 মিটার হচ্ছে টোল বুথ আছে। লেটস সি। সকাল সকাল বেরোনোর কারণে সবকটা ব্রেকফাস্টের দোকান বন্ধ ছিল, আর সেই সুযোগে পেটের ভিতর ছুঁচোগুলো খুবই উৎপাত করা শুরু করেছিল। খুব তাড়াতাড়ি যদি একটা ব্রেকফাস্টের দোকান না পাই তাহলে আর শান্তিনিকেতন পৌঁছানো হবে না। এটা রাস্তাটা দেখে মনে হচ্ছে রানওয়ে।
এই আমার ফ্লাইট টেক অফ করবে এক্ষুনি এরকম মনে হচ্ছে। চলুন ঢুকছি হচ্ছে ম্যানলেস্ট, এই ম্যানলেস্ট বলছি, ম্যানলেস টোল বুথে। এখানে পুরো ভিডিওটা অনই রাখবো। হ্যাঁ, কারণ হচ্ছে দেখানোর জন্য যে কেউ আছে কিনা। স্টপ। এই সত্যি কেউ নেই, দেখো দেখো দেখো, দেখিয়েছে দেখুন কেউ নেই। আর আর আমাদের টোল কাটাও হয়ে গেল। হ্যাঁ চলুন, ভালোই এক্সপিরিয়েন্স ছিল। রাস্তা দেখুন। ও আমারটা কেন এরকম রানওয়ের মতন মনে হচ্ছে, কেন কি আমি খুব জুম আউট করে দিয়েছি, ঠিক আছে, সেই জন্য মনে হচ্ছে। যাই হোক, গট ইট। ন্যাশনাল হাইওয়ে থেকে এই শক্তিগড়ের যে রাস্তাটা আপনারা দেখছেন এটা একটু কনজেস্টেড, বাট এখানে আপনারা যাবতীয় খাবারের দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন। আমরা কিছুটা দূরে গিয়ে একটি খাবারের দোকানে দাঁড়িয়েছিলাম। ওকে, অবশেষে আমরা চলে এসেছি খাবারের দোকানে ব্রেকফাস্ট করার জন্য। খুঁজে পেলাম না, এখানে মোটামুটি সবাই সরকারি চাকুরে, তো টাইম নিচ্ছেই। তো আমরা এখন এলাম আপনার ধাবা বলে, কেমন কি না কি বলবো। আর আমার পুচকুকে এখানে রেখেছি, তো শোনো না, খাবার এবার কথা বলতে পারবে তো? ওকে, আমরা যেই রেস্টুরেন্টটাতে ঢুকেছি ওই রেস্টুরেন্টটা ঠিকই আছে, মোটামুটি ভালোই। এ দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স। মোটামুটি সকালবেলা কেউ নেই, শোভনা বসে আছে এখানে, বাইরে পুচকু, ঠিক আছে। আর মোটামুটি দেখো এই সাইডটা পুরো ফাঁকা, মানে ফাঁকা, একদম ফাঁকা জমি, ধুধু করছে ময়দান। এসছে আমাদের ডাল পুরি, বাপরে বাপ, আমি খেতে পারবো এত বড়। আর শোভনা নিয়ে নিয়েছে আলু পরোটা আচার দিয়ে। ডাল পুরিটা খাই, গরম গরম ডাল পুরি, ঘুগনি দিয়ে দিয়েছে বললো, দেখি। আমার তো পুরি জিনিসটা ফেভারিট, তুমি তো জানো। তোমারটা কেমন? একটু জোরে বলতে হবে, শুনতে পাবে না। মারাত্মক পেয়েছিল, গরম গরম খাবার পেয়েছি, ঠিকঠাক, ভালো, খারাপ না। ঠিক আছে, চলো খাবারটা আগে খাই। খাবারটা খেয়ে আমি বলছি, তারপরে আগে খাবারটা খেয়ে নি ভালো করে। আহা, ফাইনালি 11টার সময় ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম আলুর পরোটা আর বিবেক নিয়েছিল ডাল পুরি। বিবেকের ডাল পুরি বা কি বলবো কচুরি, এইসব মানে ওর খুব প্রিয়। কচুরি, লুচি, হ্যাঁ মানে এইসব পরোটা, যত তেল জাতীয় জিনিস আমি বলবো না, জাতীয় না, মানে ওগুলো ভালো লাগে, হ্যাঁ। ওগুলো আমার প্রিয়। তো যাই হোক, খাবার মোটামুটি ভালোই ছিল, খুব ভালো না, খুব খারাপ না। আমার লুচিটাতে একটু বেশি তেল ছিল। এবার লুচি ভাজতে গেলে তো তেল তো লাগবেই বিবেক। তো যাই হোক, এসব বাদ দিন, আমাদের শান্তিনিকেতন পৌঁছাতে 1 hour 35 minutes লাগবে। অ্যাজ পার তো কি বলে ডাইরেকশন, বোলপুর আসতে আর 50 কিলোমিটার, ঠিক আছে। আর অ্যাজ পার ম্যাপ দেখাচ্ছে 1 hour 23 minutes। চোখটা লেগে গেছিল, কিন্তু বিবেক বলল যে এই যে কাশফুল দেখুন, এখন অবধি কাশফুল হয়ে আছে। এটা কি গো, রেলগেটটা কোন রেলগেট? এটা গিনিস বুকে নাম উঠেছে, হ্যাঁ। আসলে মিনিমাম আধা ঘন্টা বসতে হবে। আচ্ছা, কি কোন রেলগেটের নাম কি? টালির, আচ্ছা আচ্ছা। এই যে আমলকি নিল শোভনা, কত করে নিল শোভনা? 5 টাকা করে পার প্যাকেট, 5 টাকা পার প্যাকেট, 5 টাকা, ঠিক আছে। দাদা বলছে গিনিস বুকে না উঠেছে নাকি আধা ঘন্টা ওয়েট করতে হয়, ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ, ওই অন্য সময় কি আমলকি থাকে, ওরা আর আলাদা করে নুন দেয় না, ইনি আবার খুলে আলাদা করে বিট নুন দিয়ে দিচ্ছে, ওই নুনটাই মুখে পড়েছিল আর কি। নুনটা মুখে পড়েছে, তাই তো? একবার খেয়ে দেখো, এটা খেয়ে দেখো, ভালোই লাগে, খারাপ লাগছে না। হ্যাঁ ভালোই লাগছে। এটা আবার সাদা আমলকি না, ওই মশলা মাখানো, মশলা না ওই চাটনি ফাটনি কিছুটা মাখানো। তো ওনার না আটকে থাকতে পেরে চেটে চেটে আমলকি খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আরে আমলকি আমার খুব প্রিয়, ট্রেন হোক বাস হোক আমলকি দেখতে গেলেই কিনি আমি একদম। ঠিক আছে, চলো দেখা যাক। আর এখন মাইলেজ দিচ্ছে কত দেখো, 10.1, ভালোই মাইলেজ দিচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাকি বসি এখন?
কাকার কথা তো হাসি মজাক করে উড়িয়ে দিয়েছিলাম, বাট এই টালির গেটের এতটা ওয়েটিং টাইম আমরা সত্যিই জানতাম না। 12:50 আমরা এই রেল গেটের এখানে দাঁড়াই, আর আমরা এই রেল গেট থেকে আমরা যখন যাত্রা শুরু করি তখন সেটা বাজে 12:19। তোমরা এবার ক্যালকুলেট করে নাও কতটা সময় আমাদেরকে স্পেন্ড করতে হয়েছে। তার মধ্যে এই রকম কিছু ড্রাইভার থাকবে যাদের জন্যে তোমাদের কিন্তু মাথাটা গরম হয়ে যাবে, কিন্তু রোড রেজ করলে চলবে না। রোড রেজ করলেই কি হবে, তোমাদের ট্রিপটাই কিন্তু খারাপ হবে। গ্যাম লাগছে কিন্তু এই রাস্তাটা সত্যি সত্যি খুব দারুণ। দুদিকে ধান ক্ষেত, ঠিক আছে, বড় বড় গাছ, মানে একটা সেই গ্রামের ফিলিংস দেয়। আর মানে ফিলিংস দেয় কি দিচ্ছে, হ্যাঁ গ্রামের ফিলিংস দিচ্ছে। এবার অনেকেই ভাবে কি গ্রাম নিয়ে বলে, ঠিক আছে, মানে গ্রাম দেখলে এরকম কেন করে, মানে একটা হয় না যে চোখের শান্তি, মনের শান্তি। না আমাদের ওদিকে তো অত ফাঁকা জায়গা দেখো, দেখো ধান হয়ে আছে, বাদিকে দেখো, হ্যাঁ এগুলো ধান, কিন্তু দেখো ধান হয়েছে, দেখো সিরিয়াসলি গোল্ডেন 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 ছোট 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 ধান হয়েছে। আর এখানে যে রোদ্দুরটাও, ঠিক আছে, রোদ্দুরটা মানে যদি বা গাড়িতে বসে রোদ্দুর ফিল করতে পারছি না, কিন্তু স্টিল একটা হয় না যে মনে হচ্ছে যে রোদ্দুরটাও কি ভালো লাগছে। এই দেখো কাশবন, দেখো কি সুন্দর কাশবন দেখুন, মানে পুজো চলে গেছে, সত্যি তাই, পুজো চলে গেছে, কাশ এখনো কাশ ফুল, কি অপূর্ব লাগছে, এত সুন্দর লাগছে। আর ভীষণ ওয়েদারটা ভালো আজকে, ব্রাইট সানি ডে, মানে দুর্দান্ত দুর্দান্ত। দেখুন নামবো এবার। এত সুন্দর একটা জায়গা যদি বাজ পাখিকে না ওড়াই ভালো লাগে? দেখুন তাহলে। এক একটা জায়গা এমন থাকে যেগুলো আপনার মনের মধ্যে বসে যায়, সেরকমই ছিল এটি একটি। আমার জায়গাটা খুবই অসাধারণ লেগেছে, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ। আমি আমার মনের মণিকোঠায় এই জায়গাটাকে রেখে দিলাম। এই রাস্তাটা এতটাই অপূর্ব, ঠিক আছে, দেখে মনে হচ্ছে যেন আমরা মানে পুরো হচ্ছে মনে হচ্ছে জঙ্গল, সেই কি বলবো ডুয়ার্সে স্টার্টিং এ, হ্যাঁ ডুয়ার্সে এন্ট্রি, মানে স্টার্টিং এ যেরকম থাকে চারিদিকে গাছ গাছ গাছ, মানে অপূর্ব অপূর্ব। বোলপুর মাত্র 12 কিলোমিটার, ফাইনালি আর 12 কিলোমিটার 25 মিনিট দেখাচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আবার চাঙ্গা হয়ে উঠেছি। আপনারা যারা ভাবছেন রোড ট্রিপ করব বা করব না, একদম কোনো কিছু ভাবতে হবে না। আমি যখন পেরেছি আপনারা নিশ্চয়ই পারবেন। রাস্তা খুবই সুন্দর, মানে বিবেক তো গাড়ি চালিয়ে মজা পাচ্ছে, আর আমি গাড়ি চড়ে মজা পাচ্ছি বেসিক্যালি। এত সুন্দর রাস্তাটা, বেশ। নদীর উপর দিয়ে যাচ্ছি, এটা মনে হয় কোপাই নদী, তাই তো? একেবারে কনফিডেন্টলি এখানে ভুল বলা হয়েছে। শান্তিনিকেতনে যেই যা নদী দেখে বলে কোপাই নদী, না, এটা হলো অজয় নদী। এই জায়গাটা আমি ইচ্ছা করেই অ্যাড করেছি, এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। আমরা ভুল করে কিন্তু সোজা চলে গেছিলাম, ম্যাপটা কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম দেখাচ্ছিল। আপনাদেরকে যেতে হবে লেফট হ্যান্ড সাইডে। যদি এই সোজা এই রাস্তাটা নেন, কিছুটা ভালো হলেও তারপরে কিন্তু খারাপ, আর আপনার রুটে 14 থেকে 15 মিনিট এক্সট্রা অ্যাড করে দেবে কিন্তু। যে রাস্তাটা খুবই খারাপ, আমি এইটাই তাড়ায় রটিয়ে দিতে চাই যে এই রাস্তাটাকে আপনারা একদমই নেবেন না। গ্রামের রাস্তা, হ্যাঁ, যদি একটু অফরোড করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে পারেন। আমার রাস্তাটা নিয়ে অতটা অসুবিধা হয়নি, কারণ আমার একটু অফরোডিংয়ের ইচ্ছা ছিল। রাস্তাটা পেয়ে অফরোডিংও হয়ে গেল, পুচকুট ফার্স্ট অফরোডিং, তাই জন্যে। বাট আপনাদের জন্য বলছি এই রাস্তাটা অ্যাভয়েড করবেন। অতি প্রতীক্ষার পর আমরা সেই সাইনবোর্ড দেখতে পেলাম, ওয়েলকাম টু বোলপুর। এই রাস্তাটা যে মিস হলো, ওই রাস্তাটার জন্য আমাদের এরকম করে আসতে হলো, নাহলে এতক্ষণে আমরা পৌঁছে গেছি বোলপুর, ঢুকে আছি শান্তিনিকেতন, ঢুকে আছি। এবার একটু রবীন্দ্রসঙ্গীত চালাতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসে যদি সোনিয়া। আপনারাই বলুন, আমি কি ভুল বলেছি? যদি রবীন্দ্রসঙ্গীত না চালানো হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রাগ করবেন না? আমি আমাদের লাল যে পিন পয়েন্ট হয় ওইটা আমি ম্যাপে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। এবার এখান থেকে আপনারা একটু রাস্তাটা খেয়াল রাখবেন।
এই বাঁদিকে আপনারা ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে শান্তিনিকেতন রোড। কিছুটা আগে গেলেই আপনারা সৃজনী শিল্পগ্রাম দেখতে পাবেন। এই সৃজনী শিল্পগ্রাম ছাড়িয়ে আরেকটু এগাবেন, তখন আপনারা দেখতে পাবেন শান্তিনিকেতন হাই স্কুলের ব্যানার। এই যে রাস্তাটা ঢুকছি এটা হচ্ছে নবনালন্দা রোড। কিছুটা আগে গেলে একটা সরু রাস্তা পাবেন লেফট হ্যান্ড সাইডে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের নেমে যেতে হবে। প্রথমে মনে হবে এখান দিয়ে গাড়ি যাবে না, বাট এই রাস্তাটাই আপনাদের নিতে হবে, অতটা সরু নয়। ওখান থেকে ডান দিকে ঘুরলেই কিছুটা আগালেই আমাদের হোমস্টে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওতে আমি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে এই হোমস্টেতে আসবেন আমি কিন্তু দেখালাম আপনাদের সুবিধার্থে। ওকে চলো এবার নামি। যে ঠিক এখানে আমরা গাড়িটা রাখলাম, মানে একদম হোমস্টে যেটা আছে হোমস্টের একদমই বাইরে গাড়ি রাখতে পারবে। এখানে বাইক রাখতে পারবে, কোনো অসুবিধাই নেই। আর আমাদের অলরেডি গাড়িটা লক করে দিই, আর আমাদের অলরেডি লাগেজ নিয়ে চলে গেছে। চলো এবার ঢোকা যাক, খাবার তো অর্ডার দেওয়াই আছে, দেখি কেমন হয়। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের দেবিক সোলফুল স্টেটা কেমন ছিল, ভালো ছিল কি না, রুমগুলো কেমন ছিল, তার সাথে সাথে খাবার দাবারের ফিডব্যাকও থাকবে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর খুব ভালো লাগলে একটা হাইপ করে দেবে। তোমাদের এই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেকটা মোটিভেট করে। তবে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। Chamada na cena.